লক্ষ্মী ভাণ্ডার ভুল মানুষে পেয়ে যাচ্ছিল, অনেক মানুষ পাওয়ার যোগ্য নয় পেয়ে যাচ্ছিল। সেই জন্যে যখন এই সরকার এলো, এই সরকার ভেরিফিকেশন শুরু করলো সঠিক মানুষের হাতে টাকাটা তুলে দেওয়ার জন্য। এই সরকার এসে এত সুন্দর ভেরিফিকেশন করলো যে কাজের মেয়ে সে টাকা পেল না, যার বাড়িতে কাজ করছে সে কিন্তু টাকা পেল। এরকম আমার দেখা অনেক মানুষ টাকা পেয়েছে, আবার অনেক মানুষ টাকা পায়নি, যাদের সত্যিকারের প্রয়োজন, যারা আজকে টাকাটা পেলে কালকেই কাজে লাগবে। এরকম মানুষও কিন্তু রয়েছে। আবার এমন মানুষও রয়েছে যাদের কিন্তু প্রচুর অবস্থা, সেরাও কিন্তু তারা কিন্তু পেয়েছে। তাহলে এইগুলো কিভাবে ভেরিফিকেশন হলো আমার জানা নেই, আর এটা আমার জানার কথাও নয়, কারণ আমি পার্টি করি না, আমার জানার কথাও নয়। কিন্তু আমার সরকারের কাছে একটাই আবেদন, যে আপনারা যখন শুরু করেছেন, আপনারা যখন কথা দিয়েই ফেলেছেন, সেটা সঠিকভাবে কাজ করার চেষ্টা করাটা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে, এই যে 1 লট টাকা দিলেন 3 তারিখে, তারপর আবার দিলেন, তো আবার যখন দিলেন একবার প্রথমবারে হলো ঠিক আছে, দ্বিতীয়বারেও কিন্তু সেই একই ভুল হলো। বারবার ভুল তো হওয়া, আশা করি আমাদের সাধারণ মানুষের বারবার ভুল হতে পারে, কিন্তু আপনাদের যারা আপনারা মাথার উপরে আছেন তাদের তো বারবার ভুল হওয়ার কথা নয়। তাহলে গরিব মানুষ যদি পাবেই না, তাহলে কিসের ভেরিফিকেশন? এতদিন ধরে কি ভেরিফিকেশন হলো যে এত ভেরিফিকেশন করার পরও সঠিক মানুষ পাচ্ছে না? আমি তো এমনও মানুষ দেখলাম, দিন আনি দিন খায় মানুষও এখনও টাকা পায়নি। অনেক মানুষ দেখলাম দিন আনি দিন খায় মানুষও টাকা পায়নি, অথচ কিন্তু 4 চাকা বাড়ি আছে, গাড়ি আছে, এরকম মানুষও পেল। আমি জানি যে সব মানুষই হয়তো টাকা পাবে, কিন্তু সেই জন্য কি করতে হবে? এসডি অফিস যাও, বিডি অফিস যাও, এখানে দরখাস্ত দাও, ওখানে দরখাস্ত দাও। একটা সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব যে এই একবার স্যারের নাম উঠছে না, সেখানে তুমি ফর্ম ফিল আপ করো, এই একবার 12 পাতা ফর্ম ফিল আপ করে জমা দাও, একবার তুমি জেরক্স করো, একবার পঞ্চায়েতে যাও আনতে, একবার যাও অনলাইনে জমা দিতে, একবার যাও অফলাইনে জমা দিতে। এত ঝামেলা করে তারপরেও যদি টাকা না পাওয়া যায়, তখন তো আরও বিরক্ত। মানে একবারের কাজটা দুবার করে খাটতে হচ্ছে। তাহলে সাধারণ মানুষ কি শুধু ওই ভাতার জন্যই দৌড়ে বেড়াবে, আর কিছু কাজ করবে না? এটাই আমার বক্তব্য, যে সাধারণ মানুষকে এত হ্যারাসমেন্ট করার কি দরকার আছে? গতকাল আমি আমাদের এখানে বাগদা বিডিও অফিসে গেছিলাম। আমার অন্নপূর্ণা টাকা কেন ঢোকেনি তার জন্য ওখানে গিয়ে দেখি যে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদের একটা রিসিপ্ট কপি দিয়েছিল, সেইটা ওখানে জমা নিচ্ছে। আমি কালকে জমাটা দিয়ে এসেছি, দিয়ে আসার পরে আজকে দুপুর 1টা পর্যন্ত দেখি আমার স্ট্যাটাস সাবমিট দেখাচ্ছে। এখন যে আমি দেখছি তখন দেখছি রিজেক্ট দেখাচ্ছে। কিসের জন্য দেখাচ্ছে? কোন জায়গাটায় ভুল আছে? যদি কিছু ভুলই থাকে তাহলে সেই জায়গাটা আমাদেরকে দেখাক। ফোন নাম্বার তো দিয়ে এসছি, ফোন করে তো বলবে যে এই জায়গাটা তোমাদের সমস্যা আছে। কিছু মানুষ টাকা পাবে, কিছু মানুষ টাকা পাবে না। ছেলে খেলা? আমরা কি আপনাদের ছেলে খেলার পাত্র মনে হচ্ছে? টাকা দিলে সবাইকে দিন, টাকা না দিলে কাউকে দিতে হবে না। আমি আবার সোমবারে ভিডিওতে যাব, কেন আমার ফর্মটা রিজেক্ট হলো আমি সেটা জানবো তো। আমি দেশের নাগরিক, আমি ভোট দিয়েছি। 3000 টাকা আমরা বলিনি দিতে, আপনিই বলেছেন 3000টা প্রতিটা মহিলা পাবে, যোগ্য মহিলা। আমি কোন দিক দিয়ে অযোগ্য সেটা বলুন। আমি তাকে লক্ষ্মীর ভাণ্ডার পেতাম, কেন এখন আমি অন্নপূর্ণার ভাণ্ডার পাবো না? আমার সব ডিটেলস আছে, পোলিও কার্ড থেকে শুরু করে এখনো পর্যন্ত যত সরকারি যত প্রুফ আছে সব আমার কাছে আছে। কি চাই, কি লাগবে, কি দেখাতে হবে? লক্ষ্মীর ভাণ্ডার জন্য এত দৌড়দৌড়ি করতে হয়নি। টাকা পেলাম না, তারপরেও এত হ্যাপা, এত টাকা পয়সা গেল একটা ফর্ম ফিল আপ করতে গিয়ে। আমাদের এই ভিডিওতে যাওয়া আসা করতে গেলে কম টাকা লাগে না। আপনারা পেয়েছেনটা কি? আমাদের নিয়ে ছেলে খেলা করছেন? যারা অন্নপূর্ণার ভাণ্ডারে কিংবা যোজনার টাকা পাওনি তারা সবাই ভিডিওতে যাও। যাদের পৌরসভা এলাকা তারা পৌরসভায় যাও। কেন আমাদের টাকা ঢুকবে না? কিসের জন্য? ছেলে খেলা সব কিছুতে। আমি সোমবারে ভিডিওতে যাব, গিয়ে আমি জানবো, জানার আমার দরকার, আমার জানার অধিকার আছে। কেন আমার টাকাটা ঢুকলো না? কেন আমার ফর্ম রিজেক্ট হলো? কেন? প্রত্যেক মহিলাকে দেওয়ার কথা, এই না প্রতি মহিলা পাচ্ছে। কিছু মহিলা পাবে আর কিছু মহিলা বসে বসে তাদের মুখটা দেখবে যে তারা পেলো আর আমরা পেলাম না। ছেলে খেলা সব কিছু। রিজেক্ট করে দিচ্ছেন না আপনারা? কিছু দেখছেন ভেতরে ঢুকে? কিনে ডিবিটি লিঙ্ক করা আছে, সব কিছু করা আছে। আমার একটাই ব্যাংকের অ্যাকাউন্ট, কোনো জায়গায় কোনো কিছু তো ভুল নেই। গড়পাতায় ধরছেন আর রিজেক্ট করে দিচ্ছেন। মামা বাড়ির আবদার না? কি অবস্থা, কি অবস্থা! পুরো কেলোর কীর্তি শুরু হয়ে গেছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে। হে,
বাবা কি অবস্থা, দলে দলে মহিলাদের বিক্ষোভ, আমাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি, আমরা এখন কি করব, কোথায় যাব। অফিসে গিয়ে, বিডিওর অফিসে গিয়ে তুলকালাম কাণ্ড, মানে কি এই রকম মিসম্যানেজমেন্ট কোন সরকার এর আগে মানে মহিলাদের টাকা দেবে বলে হয়েছে কিনা আমি জানি না বাবা, আমার তো জানা নেই। পুরোটাই একদম ফেলিওর, একদম ফেলিওর। শুভেন্দু বাবু সেদিন বললেন একদম বড় গলা করে, আমরা 1,20,00,000 সামথিং মহিলাকে আজকে রাত্রেই টাকা ট্রান্সফার করে দেবো, তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। পুরোই একদম কথাটা পুরো একদম ডাহা মিথ্যে কথা প্রমাণিত হয়েছে। কিন্তু আমি বলছি সব মহিলারা একই কথা বলে যাচ্ছে। এই বাবা, এ কি অবস্থা, একটা টাকা দেওয়া নিয়ে 2 মাস হয়ে গেল, তাদের অ্যাকাউন্টে টাকা জমা করছে না। আজ বলছে এটা নিয়ে আসো, কাল বলছে ওটা নিয়ে আসো, ওই ফর্ম সেই ফর্ম, ওই ফর্ম এই ওই লিঙ্ক সেই, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পুরো নাজেহাল অবস্থা মহিলাদের বাংলার, যা দেখতে পাচ্ছি আমি। সত্যি ওই মহিলাদের জন্য আমারই খারাপ লাগছে। এই গরমের মধ্যে বেচারিরা 3,000 টাকার জন্য কি দৌড়াদৌড়ি ছোটাছুটিটাই না করছে। খুব ভয়ানক অবস্থা। পশ্চিমবঙ্গে যা দেখতে পাচ্ছি, জায়গায় জায়গায় মহিলাদের মানে তারা রীতিমতো ঝগড়াঝাটি করছে। একজন বলছে আমার এই হয়েছে, একজন বলছে আমার এই হয়েছে। কেন এরকম হলো, এটার জবাব কিন্তু ওই আমাদের যে মন্ত্রী আছেন অগ্নিমিত্রা পলকে দিতে হবে। তিনি তো খুব সুন্দর পরিপাটি করে সাজিয়ে দারুণ ডায়লগ বাজি করেন। কিন্তু এখানে কি হলো অগ্নিমিত্রা দেবী, আপনার তো সরকার পুরো ফেল করলো। মহিলাদের আর এক একজন বাহানা করছে এটা নাকি তৃণমূলের জন্য হচ্ছে, তৃণমূল নাকি ওনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে দিচ্ছে না। ছি, এই ধরনের কথা কিন্তু মানে ইলজাম দেবেন না। তৃণমূলের সরকার কিন্তু এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই, এখন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে বিজেপি সরকার। ওনারই দায়িত্ব আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর দায়িত্ব ওনাদের। যদি টাকা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে না থাকে, পুরো বিজেপি, আর কোনো এজিপি টিজিপি কেউ না এর জন্য দায়ী। সোজাসুজি ভারতীয় জনতা পার্টি এর জন্য দায়ী। এই বিশৃঙ্খলা এর আগে কখনো দেখিনি। বাবারে বাবা, আমাদের মা বোনেরা মাত্র 3,000 টাকার জন্য এই রকম নাজেহাল অবস্থায় পড়তে হবে, কোনোদিন এরা ভাবেনি। যদি এরা ভাবতো আগে, কোনোদিন বিজেপিকে ভোট দিয়ে এখানে নিয়ে আসতো না, গলায় মালা দিয়ে। হায় কি ভুল করেছে তারা, কি ভুল করেছে। এখন একদম মানে তারা হাড়ে হাড়ে বুঝতে পারছে। তবে হ্যাঁ, নারা একবারই বেলতলায় যায় বেলতলায়, আর যাবে না। তাই সরকারকে বলে দিচ্ছি, আপনাদের যে এই কাণ্ড কারখানা চলছে না, সামলান। এ কি হচ্ছে, একে দেখছি, বাপরে কি বিশৃঙ্খলা। আমি ওই দিনই বলেছিলাম, যে দিন শুভেন্দু বলেছিল আমরা 1,20,00,000 সামথিং, আমি ভেবেছিলাম এর মধ্যে নিশ্চয়ই গন্ডগোল আছে। ওই 20 লক্ষরই মনে হয় অ্যাকাউন্টে টাকাটা জমা পড়বে, বাড়ি 1 কোটি পাবে না। সেটাই প্রমাণিত হয়ে গেল। দফায় দলে দঙ্গলের লোক জোর মহিলাদের একই কথা, আমরা টাকা পাচ্ছি না। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার জন্য ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট মহিলারা কিন্তু বিক্ষোভ দেখানো শুরু করেছেন, বা কাকিমারা বিক্ষোভ দেখানো শুরু করেছেন। এবার এই প্রসঙ্গে প্রথম কথা যে জিনিসটা জানতে হবে, অন্নপূর্ণা ভান্ডারের জন্য বাজেটে যতটা টাকা বরাদ্দ করা হয়েছে, আবেদনকারীর সংখ্যা তার থেকে বেশি, কথাটা দায়িত্ব নিয়ে বলছে। এবার আজকে যখন আমরা দায়িত্বে ছিলাম, মানে আমাদের সরকার যে সময় দায়িত্বে ছিল, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বরাবর করে কথাটা বলে এসেছিলাম যে লক্ষ্মীর ভান্ডার সর্বজনের জন্য। হ্যাঁ, সেখানে প্রচুর দুর্নীতি হয়েছে, এই নিয়ে আমার বিন্দুমাত্র কোনো ডাউট নেই, এবং এই দুর্নীতি সম্পর্কে বহুবার প্রশাসনকে অনুরোধ জানিয়েছিলাম ভেরিফিকেশন করার জন্য। এবং অ্যাজ ইউজুয়াল দেখুন, আমরা তো ভাই খুব সাধারণ মানুষ, আমাদের অত ক্ষমতা নেই, এবং সেই কারণের জন্য আমাদের কোনো ওপিনিয়নকে কোনো দিনের জন্যই চুল দিয়েও পাত্তা দেওয়া হয়নি। চুলটাকে আপনি হিন্দিতেই ভাববেন, নেহাত শব্দটা অশালীন বাংলা ভাষায়, তাই জন্য বলার চেষ্টা করলাম না, কিন্তু বুঝে নিন কি বলতে চাইলাম। তো সেখানে আমরা দিনের পর দিন অনুরোধ করেছিলাম যে দেখুন এই জিনিসগুলোকে একটু ভেরিফিকেশন করা দরকার। যাই হোক, সেটা হয়নি। এই মুহূর্তে রাজ্যে পালাবদল ঘটেছে, ভারতীয় জনতা পার্টির সরকার মানুষের ভোটে নবনির্বাচিত, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর ওই ঢপের গল্পগুলোতে আমি বিশ্বাস করি না, যে জোর করে হারানো হয়েছে, ওসব কথা আমি, এইসব আটভাট কথাবার্তা বলবেন না আমার সামনে।
কারণ আজকে যদি তারা জিততেন বা আমরা যদি আজকে জিততাম তাহলে কি এই দাবিটা তোলা হতো যে আমরা চুরি করে জিতেছি? নিশ্চয়ই না। সুতরাং এই আলোচনাগুলো থাক। আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000, 3,000, 6,000 টাকা অর্ধেক জায়গাতে মানুষ পাচ্ছেন না, এটা স্বাভাবিক বিষয়। সুতরাং ক্ষোভ হবে, এটা অত্যন্তভাবে ন্যাচারাল। কিন্তু ক্ষোভ হবে মানে আপনি সরকারি আধিকারিকদের দেখে বা পঞ্চায়েত প্রধানকে দেখে বা আপনাদের দলে যে সমস্ত ব্যক্তিত্বরা এখন পোস্ট আলো করে বসে আছেন তাদের দিকে ডিম ছুড়বেন, এটা কোনো সুস্থ সমাজ ব্যবস্থার অংশ হতে পারে না। আজকে ডিফারেন্ট জায়গায় দেখছি এখন নতুন আরেকটা কালচার শুরু হয়েছে। গ্লাসের ভেতরে 2-4টে ডিমকে এইভাবে রেখে গুলিয়ে তার ভেতরে জল দিয়ে জিনিসটাকে এইভাবে স্ক্র্যাবল আপ করে লোকের মুখে বা লোকের গায়ে ছুড়ে দেওয়া হচ্ছে। একটা বিন্দু মাত্র সভ্য শিক্ষিত হওয়ার দরকার নেই, কিন্তু মিনিমাম বুদ্ধি সম্পন্ন মানুষ যার একটা মিনিমাম ওয়ে অফ সেন্সেশন আছে, তিনি কিন্তু এই ধরনের অসভ্য বা এই ধরনের অসভ্যতামূলক আশ্রয় নেবেন না, নিতে পারেন না। কেন আরো বেশি করে বলছি জানেন? ডিফারেন্ট জায়গাতে দেখছি মহিলারা দাঁত কেলাতে এইভাবে ডিম ছুটছেন এবং সেটা ছুঁড়ে তারা একটা ঐশ্বরিক এবং পাশবিক আনন্দ পাচ্ছেন এবং সেই আনন্দের মাধ্যমে তারা মনে করছেন যে এটা একটা বিশাল বড় অগ্রাধিকার বা বিশাল বড় একটা জয়। কিন্তু এটা জেনে রাখবেন, শ্রমিক ভট্টাচার্য মানে শ্রমিকদা বারবার করে বারণ করছেন, ডিম থেরাপি বন্ধ না করলে গোটা দেশের কাছে অন্যান্য যে স্টেটগুলো আছে না, মানে হিন্দিভাষী যে রাজ্যগুলো, সেই রাজ্যের লোকজন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের লোকজনকে দেখে হাসছে লিটারেলি। কারণ এটা কোনো সুস্থ সমাজ ব্যবস্থার কাজ নয়। কারুর বিরুদ্ধে, আমি আবারও বলছি, যদি কারুর বিরুদ্ধে আপনাদের অভিযোগ থাকে সেই অভিযোগটা নিয়ে যান না, অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে যান, প্রপার ফোরামে আসুন। ডিফারেন্ট থানার লোকজন আইসিরা বারণ করছেন এটা করবেন না, এটা অসভ্যতম, আপনারা শুনছেন না। আজকে অনেকগুলো ভিডিওতে দেখলাম যেখানে এক ভদ্রমহিলা মানে লিটারেলি চিৎকার করে ফাটিয়ে ফেললেন, আমার হচ্ছে না, যা হয়। আমরা কিন্তু এর জন্য অনেকবার প্রথম থেকে সতর্ক করেছিলাম। লক্ষ্মীর ভাণ্ডারটা সবার জন্য ছিল, অন্নপূর্ণা ভাণ্ডারে অর্ধেক মহিলা পাবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো, আমি কথাগুলো ফুল রেসপন্সিবিলিটি নিয়ে বলছি। সুতরাং যে বা যারা মনে করছেন এই ডিম থেরাপির মাধ্যমে আপনার সমস্যার সলিউশন হয়ে যাবে, লেট মি বি ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার, সেটা কিন্তু হবে না। উল্টা আইনের প্রকোপে পড়ে যাবেন। কেন বলছি? আজকে এই কাজগুলো যেটা আপনারা করছেন সেগুলো নিয়ে কিন্তু হাইকোর্টের একটা ডিরেকশন হয়েছে এবং এই কাজকর্মগুলো করা যাবে না। এই কাজকর্মগুলো আনকনস্টিটিউশনাল এবং আনপার্লামেন্টারি, এগুলো বুঝতে শিখুন। বিক্ষোভ হওয়াটা একদম সম্পূর্ণভাবে স্বাভাবিক। আমি আপনাদের পেছনে আছি, আমি আপনাদের সামনে আছি, কিন্তু আমি পাচ্ছি না বলে সরকারি অধিকারিকদের ওপরে বা অন্য কোনো ব্যক্তির উপরে আমি ডিম প্রয়োগ করবো, এটা কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অংশ হতে পারে না। নিজেরা দয়া করে নিজেদেরকে রেকটিফিকেশন করুন এবং এই অসভ্যতাগুলোকে ইমিডিয়েট বন্ধ করুন প্লিজ।